Okay, welcome everyone. Today we will learn about verbs. So the word is a verb. Kriya. Yes, a verb is an action. A verb is an action. আচ্ছা, দেখি বলতো the word verb. Which part of speech? The word verb. The word verb. Which part of speech? Noun. Well done. The word verb itself is a noun. Okay. The word verb itself is a noun. Or verb means is an action. ঠিক আছে? তো আমরা সবাই জানি। Okay. এবার বলো, what are the kinds of verbs? কয় প্রকার? কি বলতে পারবা? Finite আর non-finite. Finite and non-finite. ঠিক আছে? এবার আমরা দেখি what is the finite verb and what is the non-finite verb. Number one, finite verb. Okay. Write down a finite verb is limited by number and person of a sentence. A finite verb is limited by number and person of a sentence. ঠিক আছে? And it changes form according to the tense. Tense অনুযায়ী চেঞ্জ করে। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা। He is eating pizza. আচ্ছা, এই সেন্টেন্সে দেখি বলো আমাকে মনের ভাব প্রকাশ পাচ্ছে। He is eating pizza. তুমি বুঝতে পারছো কি হচ্ছে? অবশ্যই বুঝতে পারছো। তাহলে এখানে একটা ওয়ার্ড লিখে রাখো, এটার নাম হচ্ছে expectancy। অর্থাৎ তোমার আকাঙ্ক্ষাটা প্রকাশ পাচ্ছে, কিন্তু এটা লিমিটেড। কিভাবে বুঝলাম লিমিটেড? হি ইজ ইটিং পিৎজা। অন্য কিছু কি খাচ্ছে? অন্য কিছু কি খেলো? তুমি বুঝতে পারছো এখানে? বুঝতে পারছো না, এটা লিমিটেড না। হি ইজ ইটিং পিৎজা। আমি কি খাচ্ছি এটা আমি মেনশন করে দিয়েছি। ঠিক আছে? যদি মেনশন করা না থাকতো তুমি কি বুঝতে পারতা? তখন আনলিমিটেড জিনিস হতে পারতো না। এখন তো লিমিটেড জিনিস। বুঝা গেছে? ইটিং বলে নট ফাইনাইট। হ্যাঁ, ইটিং বলে নট ফাইনাইট। ঠিক আছে? তাহলে যেহেতু হি ইজ ইটিং পিৎজা, যেহেতু আমরা মনের ভাবটা প্রকাশ পাচ্ছে প্লাস এটা লিমিটেড করে দিয়েছি, তাই এটা কি এই ভার্বটা কি ফাইনাইট ভার্ব। আর এটা কি অক্সিলারি, তা আমরা একটু পরে আসবো। তাহলে এই ভার্বটা কি ফাইনাইট ভার্ব। যেহেতু আমরা বলে দিয়েছি ফাইনাইট ভার্ব ইজ লিমিটেড বাই নাম্বার, সিঙ্গুলার এন্ড প্লুরাল, পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে। যেমন দেখো কি ইজ ইটিং, কে খাচ্ছে বলে দিয়েছি, কি খাচ্ছে তাও বলে দিয়েছি। তাহলে ভার্বটা আমরা ইজিলি এখন চিনে যাবো। বুঝা গেছে? লিখেছো? এরপর আমরা আসবো হচ্ছে নন ফাইনাইটে। এরপর আমরা দেখবো কিভাবে ভার্ব চিনতে হয়, কি কি ওয়ার্ড থাকে। আচ্ছা, লেটস মুভ টু নন ফাইনাইট ভার্ব। যেটা তো তুলে নিই সবাই। ওকে, এখন আমরা দেখি নাম্বার 2 দেখি নন ফাইনাইট। তাহলে যেহেতু ফাইনাইট লিমিটেড, নন ফাইনাইট কি হবে? নট লিমিটেড। নট limited.
যেমন she wants to eat. She wants to eat. এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। She wants to eat. কি খেতে যাচ্ছে বলে দিয়েছি, বুঝতে পারছো কি খেতে যাচ্ছে? অনেক কিছু হইতে পারে না, তাহলে জিনিসটা কি লিমিটেড? নট লিমিটেড। এখন এটার পসিবিলিটি অনেক হইতে পারে, there are lots of possibilities. Got it? When you will get lots of possibilities, তখন সেটা কি হয়ে যাবে? Finite. কারণ তুমি এখানে তোমার মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না। She wants to eat, খেতে যাচ্ছে, বাট কি খেতে যাচ্ছে we don't know. Limited হলো finite। Yes. Got it? আচ্ছা, এবার লেখো how to recognize verbs. How to recognize verb. Okay, let's start. Recognize মানে কি নির্ণয় করা? হ্যাঁ, মানে খোঁজা, বের করা, চিনতে পারা। আসো আমরা দেখি। নাম্বার 1, শব্দের শুরুতে en যুক্ত করে, শব্দের শুরুতে en যুক্ত করে। যেমন enlarge, বৃদ্ধি করা, বড় করা। enlightened, enlarge, enlightened, ঠিক আছে? enlightened মানে কি বলতে পারবা? আলোকিত করা, ঠিক আছে? enlarge মানে বৃদ্ধি করা, enlighten মানে আলোকিত করা। যে কোনো শব্দকে যুক্ত করা যাবে। হ্যাঁ, মানে যে কোনো শব্দকে যুক্ত করবা, কিন্তু এটা মিনিংটা হইতে হবে, প্রপারটা একটা মিনিং হইতে হবে, ঠিক আছে? তুমি যদি যে কোনো শব্দের সাথে যে এন যুক্ত করো তাহলে তো হবে না, ঠিক আছে? বাট ওটার সাথে মিনিংটা প্রপার মিনিং হইতে পারে। যেমন লার্জের আগে তুমি এনলার্জ বসাতে পারবা, কথা বোঝা গেছে? লার্জের আগে ইয়ান বসেছি, এটা একটা প্রপার একটা সেন্টেন্স হয়ে গেছে, একটা ওয়ার্ড হয়ে গেছে। লার্জ একটা আলাদা ওয়ার্ড, এটার সাথে জাস্ট ইএন যুক্ত করেছি, প্রিফিক্স যুক্ত করেছি, বুঝা গেছে? তাহলে এনলার্জ, এনলাইটেন্ড, কথা বোঝা গেছে? যুক্ত হলে তো অর্থ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে অর্থ চেঞ্জ হয়েছে। লার্জ মানে কি? বড়। এনলার্জ মানে কি? বৃদ্ধি করা, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। আরেকটা বলি, মনে করো লিস্টেড, এবার তুমি ইএন যুক্ত করে দাও, এনলিস্টেড, নথিভুক্ত করা। তোমার নামটা আমি লিখেছি, এনলিস্ট করেছি। লিস্ট মানে তো বুঝো, এনলিস্ট করা মানে কি? তোমার নামটা আমি লিখেছি, এনলিস্টেড। Your name has been enlisted by me. তোমার নামটা আমার দ্বারা নথিভুক্ত করা হয়েছে, মানে লেখা হয়েছে সোজা বাংলায়, কথা বুঝেছো? তাহলে ইএন যখন যুক্ত করব তখন জিনিসটা কি? ভার্ব হয়ে যাবে, তুমি কাজটা করছো তখন, কারেক্ট? ওকে, এরপর আসো সেকেন্ড ওয়ান। শব্দের শেষে যদি ইএন যুক্ত করো তাহলেও কি হবে? ভার্ব হবে। যেমন
ইএন যুক্ত করলেও কি হবে? শব্দের শেষে কি হয়? ভার্ব হয়। শব্দের শেষে ইএন যুক্ত করলে কি হয়? ভার্ব হয়। যেমন আমরা আগে যুক্ত করেছি এনলার্জ, এনলাইটেন, এখন আমরা লাইটেন যুক্ত করতে পারবো, ইএন যুক্ত হয়েছে, লাইট প্লাস ইএন, লাইটেন। শুরুতে শেষে দুটো জায়গায় যুক্ত করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো জায়গায় যুক্ত করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো শব্দের শেষে ইএন যুক্ত করেও কি হয়? ইএন যুক্ত করে ভার্ব হয়। এরপর মনে করো ওয়াইডেন, বৃদ্ধি করা। খাটো করাকে কি বলবো? খাটো করাকে শর্টেন। ওয়াইডেন বৃদ্ধি করা, শর্টেন খাটো করা। ওয়াইড মানে প্রসারিত। হ্যাঁ, প্রসারিত করা, বৃদ্ধি করা, প্রসারিত করা। শর্টেন মানে খাটো করে ফেলা, ছোট করে ফেলা। আলোকিত করাকে লাইটেন, লাইটেন আপ। এরপর দেখো এরপর আমরা লিখব হচ্ছে শব্দের শেষে যদি আমরা আই এফ ওয়াই যুক্ত করি তাহলে কিন্তু ভার্ব হয়। যেমন কি ক্ল্যারিফাই, classify, clarify and classify. IFY যুক্ত করে দিয়েছি, এই যে ভার্ব হয়ে গেছে। IFY যুক্ত করলে কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, শব্দের শেষে IFY যুক্ত করে কি হয়? ভার্ব হয়। যেমন ক্ল্যারিফাই, কোন একটা জিনিস ক্ল্যারিফাই করা, এটা কি সত্য নাকি মিথ্যা, এটাকে ক্ল্যারিফাই করা। ঠিক আছে, ক্লাসিফাই ও সেম মিনিং বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে IFY যুক্ত করলে কি হবে? ভার্ব হবে। মানে তুমি চিনবা যে ভার্বটা। মনে করো তুমি কোন একটা রিডিং পড়ছো, while reading if you find IFY then it is verb. ওকে, এটা না থাকলে না হবে। আর তখন অন্য আরো কিছু হইতে পারে, বাট এটা জাস্ট ভার্বের জন্য, নাউনের জন্য আরো অন্য কিছু আছে। ঠিক আছে, লিখেছো? এরপর দেখো শব্দের শেষে যদি আই ভি ই যুক্ত করো, ঠিক আছে, আই ভি ই যুক্ত করো তাহলে কিন্তু ভার্ব হয়। যেমন apologize, organize, apologize, organize। ঠিক আছে, apologize আর organize। শব্দের শেষে আই ভি ই যুক্ত করো ভার্ব হয়। যেমন apologize, organize। ঠিক আছে, আইদার কি ক্ষমা চাওয়া, organize করা। শব্দগুলো লিখলে অনেক হতে পারে। যে শব্দের সাথে যুক্ত করো শব্দগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আছে, তুমি আইজাক ই দেখলে সেটা ভার্ব বসিয়ে দিবে। বুঝা যাচ্ছে? ঠিক আছে, এটা ওকে। এরপর দেখো শব্দের শেষে যদি আই এস ই যুক্ত হয় তাহলে, যেমন দেখো মনে করো কম্প্রাইজ, গঠিত হওয়া,
ড্রাইভ গঠিত হওয়া, আরেকটা হচ্ছে অ্যাগোনাইজ পীড়িত, অ্যাগোনাইজ পীড়িত, পারমাইজ হবে, বুঝলি? পারমাইজ, পারমাইজ নাকি প্রিমাইজ? পারমাইজ করছে, অতটা ভুলে গেছি। প্রিমাইজ হবে আই গেস, পারমাইজ নাকি প্রিমাইজ, প্রিমাইজ একটা ওয়ার্ড আছে, হ্যাঁ হতে পারে। আই এস ই যুক্ত করলেই শব্দের শেষে এটা ভার্ব হয়ে যাবে। ওকে, লেখো এটা একটু করে, অর্গানাইজ এন্ড কম্প্রাইজ। কয় নাম্বারটা হচ্ছে এখন, কয়টা হয়েছে? 5টা। আচ্ছা, এরপর দেখো শব্দের শুরুতে, যদি আর ই থাকে তখন ভার্ব হয় শব্দের শুরুতে। যেমন দেখো, রিবাই আবার কেনা, রিমেক আবার বানানো, রিডেকোরেট আবার নতুন করে কি করা, সাজানো, রিডেকোরেট। ঠিক আছে, রিবাই, রিমেক, রিডেকোরেট। ডেকোরেটও ভার্ব না? হ্যাঁ, ডেকোরেটিভ ভার্ব, ওটা আমরা একটু পরে আসছি। একটু যদি বুঝো না যায় আমি আবার একটু লিখে দিই। রিবাই, রিমেক, আর এটা কি, রিডেকোরেট, রিডেকোরেট। ঠিক আছে, রিবাই, রিমেক, রিডেকোরেট। ঠিক আছে, এবার দেখো শব্দের শুরুতে আমরা বসাবো এখন ডি ই। কি বসাবা শব্দের শুরুতে? ডি ই। যেমন ডিকালার, ডিটক্সিফাই, রং খানো, ডিকালার, বিষ নামানো, ডিটক্সিফাই। ঠিক আছে, ডি ই যুক্ত করে, ডিকালার, ডিটক্সিফাই। ডিকালার মানে কি, রং উঠিয়ে ফেলা, ডিটক্সিফাই মানে কি, বিষ নামানো। কথা বোঝা গেছে? তাহলে শব্দের শুরুতে ডি ই যুক্ত করে ভার্ব হয়। ঠিক আছে, Decolor, decolor and detoxify। শব্দের শুরুতে ডি ই যুক্ত করেও ভার্বটা হয়। ঠিক আছে, লিখেছো? এবার আসো, আরো আছে, কয়টা স্যার? দেখি কয়টা বলা যায়। এখন কয়টা দিয়েছি? 7টা মনে হয় না? নাম্বার 8। শব্দের শুরুতে এবার দিবা হচ্ছে ইউএন। যেমন আনছাই,
unveil untie মানে কি জানো খুলে ফেলা দড়ি খুলে ফেলা untie unveil মানে উন্মোচন করা ঠিক আছে unveil মানে কি উন্মোচন করা তো untie and unveil শুধু veil মানে হচ্ছে ঘোমটা ওয়েট ঘোমটা যখন উঠাবা তখন কি করবা unveil United হবে united is adjective unity noun yes sir. শব্দের শুরুতে বিই যুক্ত করে নাম্বার 9 মনে করো belittle অপমান করা কাউকে befriend বন্ধু বান্ধব befriend belittle and befriend শব্দের শুরুতে বিই যুক্ত করে বিলিটল মানে স্যার অপমান করা আচ্ছা এরপরে দেখো এখন নাম্বার 9 না নাম্বার 10 এখন আচ্ছা এরপর ATE যুক্ত করে ATE যুক্ত করে এবার লেখো শব্দের শেষে এটা লেখো শব্দের শেষে এটা লেখো শব্দের শেষে যেমন accentuate উচ্চারণ করা accentuate উচ্চারণ করা accelerate গতি বৃদ্ধি করা ত্বরণ accelerate গতি বৃদ্ধি করা accentuate উচ্চারণ accelerate গতি বৃদ্ধি got it accentuate and accelerate এখানে স্যার অ্যাসেন্টের সাথে যুক্ত হয়েছে হ্যাঁ অ্যাসেন্টের সাথে ATE যুক্ত হয়েছে ATE ঠিক আছে accelerate accentuate শেষ আচ্ছা এরপর লাস্ট ওয়ান এরপর আমরা শব্দের শুরুতে যুক্ত করব শব্দের শুরুতে em শব্দের শুরুতে যুক্ত করব em যেমন embank মানে হচ্ছে বাঁধ দেওয়া ব্যারেজ ব্যারেজ বাঁধ দেওয়াকে embank বলা হয় আরেকটা ওয়ার্ড আছে লেখো embezzle আত্মসাৎ করা I'm going to embezzle your money আমি তোমার টাকা আত্মসাৎ করব it means embezzle এই যে যুক্ত হয়েছে ঠিক আছে embezzle or embank okay embezzle and embank got it আচ্ছা এখন দেখো আমরা তাহলে কোথায় ছিলাম ফাইনাইট এন্ড নন ফাইনাইট এবার দেখো ফাইনাইট ভার্ব এটাকে দুই ভাগে ভাগ করা হয় এটাকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে বলতে পারবে কি well done principal and auxiliary
Principal and auxiliary. Principal verb and auxiliary verb. Principal verb কোনগুলো? ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। আর auxiliary verb এর কি কি লাগবে? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, এগুলো এটা সাহায্যকারী, হেল্পিং। ওকে, auxiliary কে আবার দুভাগে ভাগ করা হয়েছে, বলতে পারবো কি? প্রাইমারি and model. Model groups. Principal কে দুভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ then intransitive. Transitive and intransitive. Yes, transitive and intransitive. তাহলে ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল, অক্সিলারি, প্রিন্সিপাল থেকে ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, অক্সিলারি থেকে প্রাইমারি এন্ড মডেল। বুঝছো? তাহলে এবার আমরা একটা একটা আসি। তাহলে প্রিন্সিপাল ভার্ব আমরা কি জানি? প্রিন্সিপাল ভার্ব যেগুলো আছে, অনেক রকমের ভার্ব আছে, যেমন আমরা কিছু এক্সাম্পল দিই। তাহলে প্রিন্সিপাল ভার্ব কি কি আছে? যেমন সি, লুক, ওয়াচ, স্লিপ, ড্রিঙ্ক ইত্যাদি। এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো অক্সিলারি ভার্ব কি? am, is, are, was, were, have, has, had, shall, will ইত্যাদি। ওটা আমরা একটু পরে আসছি। মনে করো একটা সেন্টেন্স লিখলাম, they are having their their dinner. They are having their dinner. আগে আমাকে বলো, এখানের মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে এই ভার্বগুলো কি কি? এটা হচ্ছে কি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব। এটা কি? প্রিন্সিপাল ভার্ব। এবার এই সেন্টেন্সটা কি? এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? They are having their dinner. এটা মনোভাব প্রকাশ পাচ্ছে। অনেক কিছু খেতে পারে, এটা ডাজন্ট ম্যাটার, বাট মনোভাব প্রকাশ করতে হবে। এটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বে সবসময় একটা অবজেক্ট থাকবে। এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ, ওটা আমরা একটু পরে আসছি। তাহলে দেখো, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব। কথা বুঝা গেছে? আচ্ছা, প্রিন্সিপাল ভার্বকে আবার দুটো ভাগ করা হয়েছে, সেটা কি কি? ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ। আগে এটা দেখো, তারপর আমরা বলছি। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ always requires an object, সবসময় একটা অবজেক্ট থাকবে। সেন্টেন্সের শেষে কি থাকবে? একটা অবজেক্ট থাকবে। যেমন দেখো, they are playing football. তাহলে এটা একটা কি? ট্রানজিটিভ। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব কিভাবে বুঝছি? দেখো, একটা অবজেক্ট আছে, তারা কি খেলছে বুঝে ফেলেছি, ফুটবল খেলছে।
কি করছে? ফুটবল খেলছে। ট্রানজিটিভটা কি? খেলছে, একটা অবজেক্ট পাবা। আর ইনট্রানজিটিভ কি? আমি যদি এটা বলে দিই দে আর প্লেইং, দে আর প্লেইং, ফুটবলটা বাদ দিতে হবে। কোনো অবজেক্ট নেই, তাহলে এটা কি হবে? ইনট্রানজিটিভ। তাহলে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। কারেক্ট? তাহলে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। Okay. That's all. Thank you everyone.